দোয়া করলেও কবুল হবে না। আল্লাহ কয় জান্নাতে ঢোকার পরে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব, আর কোনো আফসোস থাকবে না। সব নিয়ামত দিব, সব দিব, দিয়া জিগাইবার কি লাগবো? এবার বান্দারে জিগায়, বান্দারে সব দিলাম, চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর কইরা দিলাম, লম্বা আদম নবীর মতো বানায়া দিলাম, কণ্ঠটা দাউদ নবীর মতো বানায়া দিলাম, চরিত্রটা বিশ্ব নবীর মতো করে দিলাম, রাজত্ব দিলাম, বউ দিলাম। বউ একটা দুইটা না, কমপক্ষে 72টা। সুবহানাল্লাহ। বউ ঘোড়া 72টা বউ থাকবে। আপনারা দিয়ে হাসেন, ঘটনা কি তা? মনোযোগ দিয়ে শুনেন। 72টা বউ দিবে। একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে। এখানে সুবহানাল্লাহ আছেনি? তিনি কন্যা কোন সময় কইবে না, খুশি না? 40 দিন তাকায়া থাকবো। তো পিছনে আরেকজনের ধাক্কা দিয়ে কবে যে ঘটনা কি তা? 71টা পিছনে রয়ে গেছে, আপনি একটার দিকে চাই বলেছেন কা, তখন কথা তো ঠিক। আবার আরেকটার দিকে দেখা যাবে আরো 40 দিন। তার মানে কোন এমন হুর আপনাকে দিবে, তাকাইতে তাকাইতে আপনার তৃষ্ণা নিবারণ হবে না। দুনিয়ার বউয়ের মতো না, ওখানকার বউরা আপনার সঙ্গে অভিমানও করবে না, মেজাজ দেখাবে না, জিনিসপত্র ভাঙবে না, সেদবে না, গাল ভুলাইব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার যত ভালো মানুষই হোক, আল্লাহর ওলির বউ যদি হয়, এরপর রগ একটা। আমি আপনার এলাকার মহিলাদের কথা কইতাছি না, আল্লাহর রাস্তায় মাফ চাই। আমি আমার এলাকার কথা কইতে, আর কোনো অসুবিধা আছে? আমি আমার এলাকার কথা কইতাছি। না না, কোনদিনও আপনাদের এলাকার বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি না। এটা হইল যত ভালো মানুষই হোক, আল্লাহ নিজেই বুঝে তেরা দিয়ে বানাইছে। আবার পুরুষরা বলে দিছে তেরা দিয়ে বানাইছি, সাবধান, এটা সোজা করতে যাইস না। কিন্তু আমরা দেশের পুরুষরা সাইড এটা সোজা হইলি তো, এই যখন সোজা করতে যায় তখনই দরবারটা লাগে। ঠিক না বেটি? আল্লাহ বানাইছে তেরা আড্ডিতে, তোরে কেটা কইছে সোজা করতি, অতি ফন্ডিতে করতে যাতে জন্য সংসারের মধ্যে ঝামেলা হয়। তেরা দিয়া বানাইছে, এটা বুঝতে বোঝে যে কোনো সময় রক তেরা হবেই। কিন্তু আপনি এমন সোজা করতে যায় না যেটা ভেঙে জায়গা। কথা কি বুঝতেছেন? তো মহিলাদেরকে আল্লাহ বানাইছে এমন সিস্টেমই বানাইছে যে আপনিও তাদেরকে এমন ভাবেই চালাইতে বোঝেন এটা না ভাঙা জায়গা, সোজা করে রাখতে, বেশি সোজা করতে যায় না। কিন্তু জান্নাতের মহিলার এরকম তেরা থাকতো না। এরা আপনাকে সব সময় ব্যস্ত থাকবে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার বউ থাকবো, আবার চিন্তা করেন না যে আমরাটা যাইব কো রাখবো। ওই দুনিয়ার বউ থাকবো 72 জনের রানী। সুবহানাল্লাহ। গরু গিয়া কইয়েন, বলে তোমার রানী বানায় দিব। আর যদি কথা না কন, 72 বউ যে আপনি জান্নাতও ভাইবেন, এটা দুনিয়া শুনলেই মেজাজ গরম করে লাগে। ঠিক না বেঠি? জান্নাত 72টা বউ দিব, এটা দুনিয়ার থেকে এরা সহ্য করতে পারে না। আর আপনি জান্নাতও ভাইবেন। এই জন্য আল্লাহ বলেন আমি তাদেরকে রানী বানায়া দিব যদি তোমরা দুনিয়াতে স্বামীর খেদমত এবং আল্লাহর হুকুম মাইনা জীবন যাপন করতে পারো। কথা বুঝতেছেন? আপনি চলতে হবে দুনিয়াতে ঠিক আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী, এবং স্বামীর খেদমত করে যদি মন জয় করে মৃত্যুবরণ করতে পারেন, জান্নাতে 72 জন মহিলার রানী আল্লাহ আপনাকে বানায়া দিবে। আমার মা বোনেরা, হালকা শুধু আপনাদেরকে একটা টাচ দিয়ে আমার মূল আলোচনায় যাব, কারণ এখানে একটা টুকিং দিছে, বুঝছেন নি ঘটনা কইছে কিছু কোন লাগবে। মা বোনদের উদ্দেশ্যে বলি, আসিয়াও একজন মহিলা ছিল, গড় করছে কার? ফেরাউনের। কথা কয় না, গড় করছে কার? ফেরাউনের গড় করছে। ফেরাউনের গড় কইরা যদি পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইতে পারে, জান্নাতের সর্বোচ্চ জায়গায় যদি আসিয়া যাইতে পারে ফেরাউনের গড় কইরা, আমনের জামাই তোর ফেরাউন না? কথা কয় না? আপনারা কি ফেরাউনের চেয়ে খারাপ? আপনারা আওয়াজে যে বোঝা যায় সাপোর্ট করতেছেন। পৃথিবীর কেউ ফেরাউনের মতো খারাপ না। ফেরাউনের বউ যদি জান্নাতে যাইতে পারে, আপনার স্বামী কোনোদিন ফেরাউনের চেয়ে খারাপ হওয়ার কথা না। সেই জামিরে ফেরাউনের গড়তাইকা আসিয়া জান্নাত পাইল রে। আমাদের মা বোনেরা এত ভালো স্বামী পাইয়াও জান্নাত হাসিল করতে পারে না। এটা পুরুষেরও ব্যর্থতা, মহিলাদেরও ব্যর্থতা। খালি মহিলার দোষ দিলেই হবে না।
আমাদেরকেও সচেতন হতে হবে, আমাদেরকেও নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। কথা বুঝতেছেন? তা আল্লাহ কয় জান্নাতীরা বউ দিছি 72টা, এখন আর কি চাস? তখন জান্নাতীরা আল্লাহ সব পাইছি, গাড়ি পাইছি, বাড়ি পাইছি, নারী পাইছি, অট্টালিকা পাইছি, কোনো জিনিসের অভাব নাই। বডি পাইছি, আদম নবীর মতো চেহারা পাইছি, ইউসুফ নবীর মতো কণ্ঠ পাইছি, দাউদ নবীর মতো। আল্লাহ আরামের সুখের শেষ নাই, কিন্তু শরীরে বাপ ওঠে না। খিতা ওঠে না? বুঝুননি আমার কথা? বুঝুননি? আমি আমার অরিজিনাল হবিগঞ্জের ভাষায় কথা বলি না, যদি বলি তো এটা খবর জিয়ারত হইব। আপনারা যেন বুঝেন, এর লেগে এই ভাষায় কইতেছে। আমার কথা বুঝতেছেন? বলুন কি উঠে না? মানে আপনারা বাসায় কিতা কয় যে বাবই নি কন, বলে এ যে খুব বাপ দেখায়, তো ভাব উঠে না শরীরে। এটার ঘটনা রইল, যেমন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। সৌদি আরবের সরকার যদি আপনারা 20 তলা বাড়ি দেয়, একটা 4 কোটি টাকার গাড়ি দেয়, বিশাল এক রাজত্ব আপনারা দিছে, কিন্তু দেশের কোনো মানুষ আপনারা দেখেও না, আপনি কি করেন জানেও না, ওইখানে আপনি ভিআইপি হালতে থাকেন, সব কিছু আপনার আছে, কিন্তু আপনার শরীরের মধ্যে কিন্তু বাপ নাই। কেন নাই জানেননি? আমার এত বড় বাড়ি গাড়ি সবই আছে, দেখার কেউ নাই। ঠিক না বে ঠিক? এখন এই গাড়িটা লইয়া যদি ফেনীর ভিতরে ঢুকে আর তার বন্ধু বান্ধবরা দেখে, তখন শরীর একটা বাপ আয়। ঠিক না বে ঠিক? তখন দেখবেন খালো গ্লাস থাকলে এটা কুলে আর লাগায়, গাড়িটা দেখছ নি, ধরিস না ধরিস, এটা 4 কোটি টাকার গাড়ি। ঠিক না বে ঠিক? এটা একটা বাপ আয়। কারণ নিজের এলাকার মানুষ যদি না দেখে তাহলে বাবাই বনি। ঠিক তেমনি ভাবে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এত কিছু পাওয়ার পরে হয় বাপ উঠে না। আল্লাহ তোর বাবুর তো কেমনে? আল্লাহ আমার যে বন্ধু বান্ধব আসিল, আমার যে কিছু মহব্বতের মানুষ আসিল, গ্রামের আসিল, আত্মীয় স্বজন আসিল, হেরাকো আল্লাহ কয় এরা 2 গুণে গুণান্বিত হয় নাই, এই জন্য এরা জাহান্নামী। আর তোর মধ্যে 2 গুণ টাকার কারণে তোরে দিছি জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতীরা আবদার করছে, দরখাস্ত করছে, আল্লাহ আমরার মনটা চায়, আমরার ই আরাম আয়েশ বুক বিলাসিতা যেন একটু দেখে তারা, তাহলে আমরা আসলে বাবাইব। তা আল্লাহ জান্নাতীদের দরখাস্ত মঞ্জুর করছে। সুবহানাল্লাহ। এই যে কথা কইতেছি, মনে করছেন এটি নিজের তেবানায় কইতেছি? আল্লাহ কোরআনে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কয় জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ করবে। জান্নাতী আর জাহান্নামী কি করবে? সাক্ষাৎ করবে। এবং আপনারা বলবেন জাহান্নামীরা তাহে আগুনে, জাহান্নামের ভিতরে, জান্নাতীরা তাহে বিশাল আরাম আয়েশে। তো 2 দল একটা নইলে হের শরীর আগুন, হের শরীর আরাম, তো দুটোটা লেগে যেত কেন? বিষয়টা এরকম না। প্রযুক্তি আমাদেরকে এতটা সহজ করে দিছে। যেমন এখন যদি আপনি আমেরিকা ফোন দেন, দেখবেন এখানে দিনের বেলা আর আমাদের এখানে রাত। ওখানে যদি রৌদ্র থাকে আর আপনি যদি কল দেন, ভিডিও কলে কথা কন, তার শরীরে তাপ কি শরীরে লাগে? আপনার ঠান্ডা কি তার শরীরে লাগবে? না। তাহলে দেখাও যায়, কথাও বলা যায়, কিন্তু কারো শরীরে তাপ, কারো শরীরে লাগে না। তা আল্লাহর দেওয়া প্রযুক্তি দিয়া যদি মানুষ এত ব্যবস্থা করতে পারে, সেই মালিকের কাছে কত প্রযুক্তি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন, মনোযোগ দিয়া শুনলেন, মূল আলোচনায় আসছি, আর বেশি বিরক্ত করতাম না। ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করাবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে যাবে,